প্রথমে লেখা আছে বায়ার নেম, বায়ার নেম, তারপরে কি লেখা, স্টাইল নাম্বার, তাই না? প্রত্যেকটা স্প্যাক শিটে মেজারমেন্ট চার্টের মধ্যে ঠিক এভাবে করে লেখা থাকবে, প্রথমে বায়ার নেম, তারপর হচ্ছে কি স্টাইল নাম্বার। আর আমরা প্লাস একটা জিনিস খেয়াল করব, যখন এই টেকপ্যাক কোনটা লেটেস্ট আপডেটেড টেকপ্যাক, এই জিনিসটাকে আমরা বায়ারের সাথে অবশ্যই ক্রস চেক করে নিব, কারণ এটা হচ্ছে মানে টাইম টু টাইম এটা আপগ্রেডেশন হয়, আপডেট হয়, তাই না? এবং কি ম্যাক্সিমাম বায়ার এখন তারা কি করে থাকেন, তাদের যে পোর্টাল, সেই পোর্টালে কি করবে, আপডেট করে রাখে। হ্যাঁ, পোর্টালে আপডেট থাকে, সেখান থেকে ডাউনলোড করতে হয়। সো ডাউনলোড করার জন্য আপনাকে কি করবে, আপনাকে পাসওয়ার্ড দিবে, আপনি তাদের ওয়েবসাইটে ঢুকতে পারবেন, আপনি সেই ওয়েবসাইট থেকে এই টেকপ্যাক সেটাকে আপনি কমপ্লিটলি সেটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো সেই জন্য আপনি সব টেকপ্যাকের একদম শেষ অংশে, একদম শেষ অংশে এটার মধ্যে সামহাও মিচিং আছে, আপনি সেখানে দেখবেন ডেট অ্যাজ ওয়েল, এটার সঙ্গে যে টাইম, কত মিনিট কত সেকেন্ড, সেই জিনিসটাও ওখানে মেনশন থাকে। আপনি যখন ডাউনলোড করবেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন টেকপ্যাকটা আপডেট আর কোনটা হচ্ছে ব্যাকডেট। তারপর আপনি ডাউনলোড করার পর ওইটাকে অ্যাটাচমেন্ট দিয়ে বায়ারের সাথে ক্রস চেক করে নেবেন যে আমি অ্যাট দিস মুমেন্ট, অথবা এইটাই লেটেস্ট অন তোমার পোর্টালে আপডেট করা আছে, তুমি আমাকে জানাও, এটাই আমরা ফলো করবো কিনা। এভাবে করে আপনি ইংলিশে ওনাকে ইংরেজিতে কী করবেন, ইমেইল করে রিকনফার্ম হয়ে নেবেন, ঠিক আছে? তারপর আপনি ওই মেজারমেন্ট চার্ট অথবা ওই টেকপ্যাক ধরে আপনি ওই আইটেমটাকে মেজারমেন্ট করবেন। ক্লিয়ার সবাই? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে যেই স্প্যাক শিট, যেই মেজারমেন্ট চার্ট যেটা দেওয়া আছে এইটাই লেটেস্ট, বাইরে থেকে আমরা এইটাই পেয়েছি। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার প্রথমে লিখছে বায়ার নেম, তারপর হচ্ছে স্টাইল নেম, রাইট? আমি যদি নিচের ঘরে চলে আসি, সেখানে লিখছি ডিসক্রিপশন, ডিসক্রিপশনের পরে যদি আমি রাইট সাইডে চলে যাই গ্রাজুয়ালি, সেখানে সাইজ রেঞ্জ দেওয়া আছে। আমরা যেভাবে একটা টপস, একটা শার্ট, ক্যাজুয়াল শার্ট যেভাবে মেজারমেন্ট করছি, ঠিক এরকম এখানেও সাইজ রেঞ্জ দেওয়া আছে। বাট সাইজ রেঞ্জের মধ্যে আমরা সেখানে ছিলাম অ্যালফাবেট, আর এখানে আমরা কি পাচ্ছি, নিউমেরিটিক সাইজ রেঞ্জ। নিউমেরিটিক পাচ্ছি না? আমরা যখন একটা প্যান্ট কিনতে যাই তখন আমরা কি স্মল, মিডিয়াম, লার্জ এভাবে কি সাইজ রেঞ্জ থাকে? কি থাকে হচ্ছে ইঞ্চি দিয়ে আমরা একটা ডেনিমের একটা ফুল প্যান্ট মেজারমেন্ট করবো আমরা, ইভেন অ্যাজ ওয়েল এটার পার্টস পয়েন্ট, কোন পার্টসের কি নাম, সেই জিনিসটা আমরা শিখবো, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এখানে সাইজ রেঞ্জগুলো কি দেওয়া আছে একটু সবাই একটু বুঝে নেই। 28, 29, 30, 31, 32, 33, 34, 36 অ্যান্ড 38। আমরা এখান থেকে এতগুলো সাইজ রেঞ্জের মধ্যে থেকে যে কোনো একটা সাইজকে পিক করবো। আমরা ধরে নিচ্ছি 32। ওকে, ফাইন। কি বলছে আপু, প্রথমে কি লিখছে, হাফ ওয়েস্ট, হাফ ওয়েস্টের উইথ বের করতে বলছে। যদি আমরা স্যাম্পল মেজারমেন্ট করি তাহলে স্পিড করে নিব, তাই না? আর হচ্ছে যদি ফিটিংসের ইস্যু থাকে দেন তাহলে পার্টিকুলার ওই সাইজের ডামিতে আমরা এটাকে ডামিতে কি করব, ডামিতে পড়াইয়া তারপরে ফিটিংস দেখবো। বাট আমরা কি এখন ফিটিংস দেখতেছি? আমরা হচ্ছে এটার পার্টস পয়েন্ট দেখতেছি, অ্যাজ ওয়েল এটার মেজারমেন্ট করব। আমরা কিভাবে মেজারমেন্ট করতে হবে একটা ফুল প্যান্টকে, একটা ডেনিম হোক অর একটা চিনো প্যান্ট হোক। আচ্ছা, এবার আমরা এটাকে হাফ ওয়েস্টের মেজারমেন্টটা করব। মেজারমেন্ট টেপটা নেই, যদিও হ্যাঙ্গারে এটা এলো মানে প্রপার ওয়েতে এটাকে হ্যাং করা যাচ্ছে না, তাই না? আমরা এটা সুন্দর মতো করে নেব যাতে করে কোথাও কুচকে না যায়, স্ট্রেট করে নিব। আচ্ছা, আমরা কত পেয়েছি ওখানে? 18, সে ফর এক্সাম্পল 18 কত পেয়েছি আমরা? 18। আচ্ছা, 18 হচ্ছে গিয়ে হাফ ওয়েস্টের মেজারমেন্ট। আমি যদি এটাকে কমপ্লিট ওয়েস্টের মেজারমেন্ট হিসেবে ক্যালকুলেশন করতে যাই তাহলে এটার মেজারমেন্ট কত আসবে? তাহলে 36 আসবে, বিকজ অফ আমি 18কে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করব, তাই না? আচ্ছা, এবার আমরা ওয়েস্ট এরিয়াটাকে মেজারমেন্ট করে ফেললাম। কাম টু দি নেক্সট, এর পরের অপশনটা কি? ওয়েস্ট ব্যান্ডের হাইট কোত্থেকে বলছে? সেন্টার ফ্রন্ট আর হচ্ছে গিয়ে সেন্টার ব্যাক। আচ্ছা, সেন্টার ফ্রন্টে আগে আমরা করে নেই, আমরা সব জায়গাটাই শিখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে দেখি এখন এইটা হচ্ছে কি, এই যে বেল্টের মতো যেটা দেখতে, যেই পার্টস, এটার নাম কি? ওয়েস্ট ব্যান্ড। এটার নাম কি? আমরা শার্টের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যান্ড দেখে আসছি,
সেটার নাম ছিল কি পলার ব্যান্ড, বাট এটা হচ্ছে গিয়ে ওয়েস্ট ব্যান্ড। এই ওয়েস্ট ব্যান্ডের এখন আমরা কি করব, হাইট মেজারমেন্ট করব। হাইট যদি মেজারমেন্ট করতে যাই, আমাকে বায়ার কি করছে, টিক প্যাকের মধ্যে মেজারমেন্ট চার্টের মধ্যে ক্লিয়ারলি সে মেনশন করে দিছে আমাকে কি করতে হবে, এটার সেন্টার ফ্রন্ট থেকে এটার হাইট বের করতে হবে, তাই না? আর তাহলে সেন্টার ফ্রন্ট হচ্ছে এইটা, আমরা কমপ্লিট গার্মেন্টসের ঠিক সেন্টার হচ্ছে কি এইটা, আর সেন্টার এইটা ঠিক অপোজিট হচ্ছে গিয়ে সেন্টার ব্যাক, আর এটা যেহেতু ফ্রন্টে তাই জন্য এটার নাম হচ্ছে সেন্টার ফ্রন্ট। মনে থাকবে সবার? তাহলে এবার সেন্টার ফ্রন্টে কি দেওয়া আছে দেখি, কতটুকু পাচ্ছি আমরা আমাদের স্যাম্পলের মধ্যে। আমরা কি ইঞ্চিতে মেজারমেন্ট করছি নাকি সেন্টিমিটারে? অবশ্যই আমাদেরকে সেইটা খেয়াল করতে হবে যে আমার সাইজ যে মেনশন করা আছে সেই সাইজ ওয়াইজ আমাদের যে টেক প্যাক যে মেজারমেন্ট চার্ট সেখানে কি ইঞ্চিতে করতে বলছে নাকি সেখানে সেন্টিমিটার করতে বলছে, এটা আমাকে বুঝে নিতে হবে। ওখানে লেখা আছে ইঞ্চিতে, আমি যদি সেন্টিমিটার করি তাহলে আমাদের কি মিলবে, কি মিলবে না, ভুলভাল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কত পেলাম এখানে? 2। আমি ধরে নিচ্ছি অ্যাপ্রক্স 2 ইঞ্চ উই আর হ্যাভিং। কত পাচ্ছি আমরা এখানে? 2 ইঞ্চ। কোথায় পাচ্ছি আমরা? সেন্টার ফ্রন্ট। কোথায় পাচ্ছি এটা? সেন্টার ফ্রন্ট। বিকজ অফ সেন্টার ফ্রন্ট কথাটা কেন আসছে, এখানে ওয়েস্ট ব্যান্ড তো সিমিলার সব জায়গাতে, তাই না? বাট এরকম কিন্তু আইটেম হয় না, অনেক সময় স্কার্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাক সাইড একটু কার্ভ আকারেও হয়, হ্যাঁ, তখন সেন্টার ফ্রন্ট একরকম হবে, আবার সেন্টার ব্যাক ওয়েস্ট ব্যান্ডের মেজারমেন্টটা ডিফারেন্ট হবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? বুঝতে পারছি ভাইয়া? ওকে ফাইন। এর পরের অপশনটা কি? ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড। কিসের ফ্লাই কে বলছে এটা? ফ্লাই ওপেনিং। ফ্লাই হচ্ছে গিয়ে জিপার ফ্লাই বলতে পারবো আমরা এটাকে, বাটন ফ্লাই বলতে পারবো আমরা এটাকে। ক্লিয়ার? বায়ার যদি এভাবে বলে আমরা বুঝবো না, আমরা বুঝতে পারবো না যে কোন জায়গাটার কথা বলছে। এই জায়গাটা এই প্যান্টের মধ্যে জিপার আছে তাই জন্য এটাকে জিপার ফ্লাই বলবো আমরা। আর যদি এটার মধ্যে বাটন থাকতো বাটন ফ্লাই হতো, তাই না? আচ্ছা, এখন এটাকে কি বলছে? ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড। তার মানে হচ্ছে কি ওয়েস্ট ব্যান্ডের টপ এজ, এটা হচ্ছে কি টপ এজ, তাই না? টপ এজ থেকে কোন পর্যন্ত আসবো? যতক্ষণ জিপারটাকে ওপেন করা যাবে। বাট এটা কিন্তু স্টিচ কিন্তু এই পর্যন্ত, আমরা কিন্তু এই পর্যন্ত ধরবো না, আমরা ধরবো কোন পর্যন্ত? জিপারটা যতটুকু ওপেন করা যাবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, আর এখন আমরা যেটা করলাম দেখুন, এটা এই যে জেড স্টিচ, এই যে জের মতো এই স্টিচটা এই পর্যন্ত কিন্তু আমরা টোটাল কমপ্লিটলি আমরা মেজারমেন্ট করিনি। আমাদেরকে বায়ার এখানে কোথায় মেজারমেন্ট করতে বলছে? টপ এজ থেকে। কিসের? ওয়েস্ট ব্যান্ডের টপ এজ থেকে জিপার ওপেনিং পর্যন্ত। তাহলে এখান থেকে ধরবো আমরা মেজারমেন্ট টেপটা, আবার ধরি 7 ইঞ্চ। যদি আমরা ওই টিক প্যাকের মধ্যে যেই মেজারমেন্ট শিটটা দেওয়া আছে যদি আমরা সেই মেজারমেন্ট শিটের সঙ্গে ক্রস চেক করে নেই, তাহলে এইখানে কত লেখা আছে? 18.5। আমরা কত পাচ্ছি? 7 ইঞ্চ। তাহলে আমাদেরটা ইঞ্চি, ওইটা নিশ্চয়ই সেন্টিমিটারে করছে, তা না হলে এত বড় হওয়ার কথা নয়। ঠিক আছে? আর দুটো যে ম্যাচিং করে বিষয়টা তাও না, বিকজ অফ আমাদের যে স্পেকশিট মেজারমেন্ট চার্ট আর হচ্ছে এই স্যাম্পল দুটো আলাদা। বাট আমরা কিভাবে মেজারমেন্টটা করতে হবে, কোন পার্টসের কি নাম, এটা জাস্ট আমরা শিখছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? ফ্লাই স্টিচের লেন্থ বের করতে বলছে। দেখুন, ইনক্লুডিং অর এক্সক্লুডিং। ইনক্লুডিং, ওখানে কি ইনক্লুডিং লেখা নাকি এক্সক্লুডিং? ইনক্লুডিং। তার মানে হচ্ছে টপ এজ থেকে নিব, তাই না? টপ এজ থেকে নিব। এখান থেকে সেলাইটা যতটুকু আছে আমি ধরে নিচ্ছি এখানে 8 দেওয়া আছে, 8 ইঞ্চ। ক্লিয়ার সবাই? আমরা এটা করতে পারবো তো? গুড, কাম টু দি নেক্সট। এরপরে কি? ফ্রন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড। এটা হচ্ছে গিয়ে এই জায়গাটার নাম হচ্ছে ক্রস পয়েন্ট। এটার নাম কি? ক্রস পয়েন্ট ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড। যদি এক্সক্লুডিং বলতো এটাও আমরা একটু শিখে নেই। যদি বাইরে এক্সক্লুডিং বলে তাহলে আমরা এখান থেকে আসবো, ওয়েস্ট ব্যান্ডের বিলো এই এজ থেকে আসবো। বিলো যেই এজটা দেওয়া থাকবে বটমের এই জায়গা থেকে ধরবো। এখন যেহেতু ইনক্লুডিং বলছে তাই জন্য এখান থেকে নিব, এখান থেকে ক্রস পয়েন্ট পর্যন্ত নিয়ে আসবো।
এই ক্রস পয়েন্ট পর্যন্ত যে সোজা যে এরিয়াটা, এই এরিয়াটার নাম হচ্ছে ক্রস পয়েন্ট পর্যন্ত নেব। দিস ইজ কল ক্রস পয়েন্ট, মনে থাকবে। টপ থেকে, বিকজ অফ টপ এজ থেকে, টপ এজ বিকজ অফ বায়ার অলরেডি কিন্তু ওখানে ইনস্ট্রাকশন দিয়ে দিছে, সে বলেই দিছে যে ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই ক্রস পয়েন্ট পর্যন্ত নিব। যদি এক্সক্লুডিং বলতো, এক্সক্লুডিং মানে এটা বাদে, এটা বাদ দিয়ে, ইনক্লুডিং বলছে এটাকে সংযুক্ত রেখেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই ফ্রন্টে বের করলাম ফ্রন্ট রাইজ। ঠিক সিমিলার আমরা পেছনের অংশটাকে ঠিক এভাবে করে বের করব। প্যান্টটাকে রিভার্ট করি আমরা। ঠিক সেম এখানে আমরা ওয়েস্ট ব্যান্ডের যে সেন্টার ব্যাক, এটা টপে যে চলে যাব ওয়েস্ট ব্যান্ডের, এটা একটু খুলে নিতে হবে বিকজ অফ পিছনে ফেব্রিকটা অনেকটা বেশি লাগবে, বুঝতে পারছো কি, ফ্রন্ট থেকে। তাহলে আমরা কিভাবে ধরবো? সবাই আমরা প্যান্টের দিকে তাকাই কিভাবে মেজারমেন্টটা করতেছে। কত কত পেয়েছি আমরা? 16 ইঞ্চ, 16 ইঞ্চি পেয়েছি আমরা। ফ্রন্ট রাইজ কত ছিল আমাদের? 14 ছিল, তাই না? এখানে আবার 2 ইঞ্চ বেশি পাচ্ছি। বেসিক্যালি এমনটাই হয়, 2 ইঞ্চ, 2.5 ইঞ্চ অথবা 1.5 ইঞ্চ এইভাবে হবে, ঠিক আছে? 1.75 লাইক দ্যাট, এরকম পিছনে একটু বেশিই থাকবে ফ্রন্ট থেকে। তাহলে এইটা ছিল হচ্ছে গিয়ে ক্রচ পয়েন্ট, CROTCH, ক্রচ বানান মনে থাকবে তো? আচ্ছা, এবার আমরা ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ বের করে ফেললাম। রিভার্ট করি আবার, কাম টু দি নেক্সট। এর পরের অপশনটা কি? সেন্টার ব্যাকের হাইট বের করতে বলছে। আমরা একটা হ্যাং করি, আরেকটু উপরে হোল্ড করি সবাই যেন দেখতে পায়। সেন্টার ব্যাক, আমরা সেন্টার ফ্রন্টের হাইট বের করছি, এখন আমরা সেন্টার ব্যাকের হাইট বের করব। কত পাওয়া গেছে? 1.5। আচ্ছা, সেন্টার ব্যাকে আমরা কত পেয়েছি? আমরা ওয়েস্ট ব্যান্ডে হাইট পেয়েছি আমরা 1.5। আচ্ছা, কাম টু দি নেক্সট। ব্যাক রাইস ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড। এবার আমরা ব্যাক রাইসে যাব, ব্যাকেই থাকবো, পিছনেই থাকবো, ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড। ব্যাক রাইস কিন্তু আমরা করে ফেলছি, আমরা ফ্রন্ট রাইস করছি, ঠিক ওভাবে করে ব্যাক রাইসটা করে ফেলবো আমরা ক্রস পয়েন্টে। আমরা এটা অলরেডি করে আসছি। এর পরের অপশনটা কি? হিপ পজিশন। দেখুন, হিপ পজিশন ফ্রন্ট হিপ হতে পারে, ব্যাক হিপ হতে পারে, তাই না? ফ্রন্ট হিপ হতে পারে, আবার ব্যাক হিপ হতে পারে। হিপ পজিশন মেজারমেন্ট করার ওয়ে 2-3টা অপশন এখানে থাকবে। আমি সব কিছু শিখিয়ে দিচ্ছি, আমরা শিখিয়ে নিচ্ছি। বায়ার যেভাবে চেয়ে থাকবে আমরা পারবো। আমরা ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড থেকে হাউ মাচ, কতটুকু আমরা নিচে নামবো, বায়ার ইনস্ট্রাকশন দিয়ে দিবে। ধরে নিচ্ছি এখান থেকে 5 ইঞ্চ, সে ফর এক্সাম্পল, কতটুকু? 5 ইঞ্চ। এটা ছিল আমাদের ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড, তাই না? আবার যদি সাইড সিম থেকে আসি, এখান থেকে ধরি, কতটুকু ডেপথে আসবো, কতটুকু ডেপথে আসবো বায়ার বলে দিবে। এই পজিশনটাই হচ্ছে গিয়ে হিপ পজিশন, ঠিক আছে? কতটুকু ডেপথে আসবো, কতটুকু নিচে নামবো, বিলো থাকবো ওয়েস্ট ব্যান্ড থেকে, সাইড সিম থেকে কতটুকু ডেপথে থাকবো, কমপ্লিটলি এটা বায়ার কি করবে, ওই মেজারমেন্ট চার্টের মধ্যে সে লিখে দিবে, ঠিক আছে? আমরা ঠিক ওভাবে করে মেজারমেন্টটা করে নিব। এখন ফ্রন্ট হিপ কোনটা আমরা শিখে ফেলছি তো, ঠিক সেম এটার জাস্ট বিপরীতে আমরা যাই, পেছন সাইড যাই। পিছনে হচ্ছে গিয়ে এই এরিয়াটাও হচ্ছে গিয়ে ব্যাক হিপ, ঠিক ওভাবে করে আমরা সাইড সিম থেকেও আসতে পারবো, আবার টপ এজ থেকেও আমরা এখান থেকে আসতে পারবো। এটা হচ্ছে গিয়ে ব্যাক ইয়োক প্যান্টের এই এরিয়াটা, হ্যাঁ, এই ইয়োকের ডেপথ এইটা, সেন্টার ব্যাকের ডেপথ এটা, আর সাইড সিমের ডেপথ এটা, ঠিক আছে? এই যে এই অপশনটুকু, এতটুকু। এরপরে কি? হিপের উইথ কত লিখে দিচ্ছে এখানে? হিপের উইথ 51। ওরা হচ্ছে আমাদের শিটে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি সেন্টিমিটারে, তাই না? বাট আমরা কিন্তু ইঞ্চিতে করতেছি।
আমরা যেটাই করি না কেন আমরা করতে পারবো না? ওকে ফাইন। হিপের উইথ আমরা বের করি, এই পয়েন্ট থেকে সাইড সিম থেকে এই সাইড সিমে যাই। আমরা কতটুকু নিচে নামবো টপ পিস থেকে সেটা তো আমাদের ইনস্ট্রাকশন বাইরে দিয়ে দিচ্ছে, তাই না? 20, তার মানে কি 20 কে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কত আসবে? 40। শিটে দেওয়া আছে আমাদের 51 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি এবার থাইয়ের পজিশনটা বের করব। ক্রস পয়েন্ট থাকবে পজিশন, এর থেকে কি কোনো ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে 1 ইঞ্চ বিলো বা 1 সেন্টিমিটার বিলো, এমন কি কিছু বলছে? 1 cm বিলো। এখন 1 সেন্টিমিটার নিচে নামবো আমরা এই ক্রস পয়েন্ট থেকে, হ্যাঁ 1 সেন্টিমিটার বিলো নিচে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার আমি ধরে নিচ্ছি এখান থেকে ঠিক সেম স্ট্রেট করে ধরবো, হ্যাঁ এখানে চলে আসবো 34। কত পেয়েছি আমরা? হাফ থাই পেয়েছি আমরা 34। মিস্টার জাকির, আমরা হাফ থাই পেয়েছি কত? 34। ওকে ফাইন। এরপরে হচ্ছে আমরা যেমন এই বেল্টের লুপ এখানে আছে, এডিশনালি পকেট পজিশন আছে, তাই না? বেল্টের লুপের লেন্থ আমরা বের করি। স্যার একটা স্যার এই যেগুলো কি বলে এই যে ডিজাইন বারটেক, এগুলোকে বলা হয় বারটেক। হ্যাঁ 6.5, তাই না? 1.5 সেন্টিমিটার, তাই না? ইনসিম রেগুলার লেন্থ। আচ্ছা, ইনসিম হচ্ছে ক্রস পয়েন্ট থেকে, এই ক্রস পয়েন্ট থেকে আমরা একেবারে লেগ ওপেনিং পর্যন্ত যাব। ক্রস পয়েন্ট থেকে লেগ ওপেনিং পর্যন্ত যাব, তাই না? আচ্ছা, কত দেয়া আছে এখানে? 32 ইঞ্চি। যদি সেন্টিমিটার দেখি আমরা, হাউ মাচ? 81। ক্লিয়ার? যেভাবে চাক না কেন বাইরে যেভাবে চেয়ে থাকবেন আমরা ওভাবেই করে দিতে পারবো। আচ্ছা, এটা এখন আমরা বের করলাম কিসের? ইনসিম। ইনসিম মানে ইনসাইডে যে সেলাইটা দেয়া ক্রস পয়েন্ট থেকে একদম লেগ ওপেনিং পর্যন্ত, এই অপশনটা আমরা করে ফেললাম। কাম টু দি নেক্সট। নি পজিশন বের করতে বলছে কোত্থেকে? ক্রস থেকে। ক্রস পয়েন্ট থেকে কত ইঞ্চি বিলো? ইঞ্চি নাকি সেন্টিমিটার? কত সেন্টিমিটার বিলো? 33। আমরা ক্রস পয়েন্ট থেকে 33.5 চলে যাব আমরা সেন্টিমিটারে। ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে কি নি পজিশন। এবার নি পজিশনের উইথটাও আমরা সঙ্গে সঙ্গে বের করে ফেলি। নি পজিশনের উইথ হচ্ছে এই পাশ থেকে আমরা এই পাশে মেজারমেন্ট টেপটা ধরি, সেন্টিমিটার। 25 বটম উইথ স্ট্রেট সিম। আমরা এবার বটমের উইথ বের করব। বটম হচ্ছে লেগ ওপেনিং এর এই জায়গাটা। আমরা উপরে যাই, এটা হচ্ছে বটমের মেজারমেন্টটা করব, হ্যাঁ মেজারমেন্ট টেপটা এভাবে ধরবো, এখানে ধরবো, হ্যাঁ এইচ টু এইচ 24 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, আমরা তো এটা হচ্ছে ব্যাসার্ধ বের করলাম, তাই না? এখন যদি আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলেই তো এটার ফুল ব্যাস পেয়ে যাচ্ছি আমরা। ক্লিয়ার সবাই? তাহলে আমরা মোটামুটি একটা প্যান্টের বেসিক মেজারমেন্টটা আমরা শিখলাম।